সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ মাথাটা কীরকম চক্কর দিয়ে উঠলো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে মর্নিং নয়, এখন বাজে হচ্ছে 12টা, ডট 12টা। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, কারণ সকাল থেকে প্রচুর ব্যস্ততা, তার মধ্যে আজকে না প্রচণ্ড গরম, মানে ঘা দিয়ে শুধুমাত্র জল বেরোচ্ছে। তো ভিডিও যে করবো সে এনার্জিও নেই, মানে সেরকমভাবে নিজে থাকছেই না যে ভিডিও ক্যামেরার সামনে আসবো, এমনই পরিস্থিতি হয়ে যায় প্রচণ্ড গরমে। আর আমাদের সংসারী মানুষদের কাজকর্ম করতে করতে তো সেই অবস্থা। তো যাই হোক, সেই কারণে আর কি। আর সবটাই তো আমার রোদ্দুরে কাজ, গলাটা ভীষণ রোদ, আর ও দুয়ার করতে হয়, এই সব কাজকর্ম মিটিয়ে নিয়েছি। রান্নাবান্না তো সকালে হয়ে গেছে, বর খেয়ে অফিস চলে গেছে, ছেলেটা খেয়ে পড়তে গেল, ও এসে দুপুরে আবার ভাত খাবে। তো সকালের দিকে ওকে একটু ভাতই দিচ্ছে, একটু ভাতে জলে খেলে শরীরটা ঠান্ডা থাকে আর কি। আর যেহেতু রোদ্দুরে ছুটোছুটি দৌড়ঝাঁপটাও হয়, তো সেই কারণে ঘর বারান্দা সব মোছামুছি একদম কমপ্লিট, মাজা ধোয়া মোছামুছি। হ্যাঁ, শুধু বাকি আছে কাচাটা, মানে ছেলের ঘরের মশারিটা ভিজিয়েছি, পা মোছাটা একটু দিয়ে দিই রান্নার দুয়ারে। ছেলের ঘরে মশারিটা ভিজিয়েছি, ওটা কাচবো। আর একটা দেখি হাজব্যান্ডের একটা লুঙ্গি আর আমার একটা সায়া আছে, একটু গরম জল করছি, তো ওটা আর কি গরম জলের মধ্যে মেখে দেবো। আর আজকে বিকেলের দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলের দিকে ওই 4টে সাড়ে 4টে নাগাদ একবার বাবার বাড়ি যেতে হবে, কারণ আগামীকাল আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব। 1 মাস যেহেতু পূর্ণ হয়ে যাচ্ছে, 8ই বৈশাখ আজকে 1 মাস পর, ডেটটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, পরিস্থিতি মানুষকে সব জায়গায় সব কিছুতে তৈরি করে নেয়। তো আমাকে এবার ছুটতে হবে বাবার বাড়ি, মানে সবটাই এতদিন বাবা দেখাশোনা করতেন, এবার মাকে সামলানোর দায়িত্বটাও আমার ওপর, প্লাস জমি জায়গায় চাষবাসগুলো একটু দেখতে যেতে হবে। তো সেই কারণে একবার যাব। আর ওই 4টে সাড়ে 4টের দিকে বেরোবো। আমার তো মোটর দেওয়ার সাইকেল আছে, মোটর দেওয়ার সাইকেল নিয়ে বেরিয়ে যাবো আর কি। তো চলুন জামা কাপড়গুলো মেখে দিই, মেখে দিয়ে এক এক করে কাজকর্মগুলো করব, জল ভরবো, চান করা আছে। সাথে থাকুন, দেখতে থাকুন। স্নান হয়ে গেছে, এবার উপরে চলে আসলাম। আর সকাল থেকে সকালের কাপড় জামাগুলো এখনও তোলা হয়নি, ওগুলো তুলে একবারে নাইটিটা পরে নিয়ে যাবো শাশুড়িকে ভাত দিয়ে এসে আবার শুকনো দেবো। ছেলেটা বাড়িতে থাকলে ওকে বলি যে বাবু কাপড় জামাগুলো তুলে নে ছাদ থেকে, কিন্তু ও যেহেতু নেই, পড়তে গেছে। কাপড় জামা ছেড়ে এই তো সব বালতি ভর্তি করে রেখে দিয়েছি, থাক এখন। শাশুড়িকে গিয়ে আগে ভাতটা দিয়ে দিই, কারণ 1:15 বেজে গেছে। সিঁড়ি দিয়ে নামছি, হঠাৎ মাথাটা কীরকম চক্কর দিয়ে উঠলো। আর সকাল থেকে একটুও তো বসা হয় না, তার উপরে হচ্ছে প্রচণ্ড রোদের তাপ, আর গা দিয়ে প্রচণ্ড পরিমাণে ঘাম বেরিয়ে বেরিয়ে একদম পুরো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। আর গাছের তলায় খালি আম পড়ে আছে, দেখুন না, খালি গাছের তলায় কত আম পড়ে আছে, মানে ওই যে পাখিতে খেয়ে খেয়ে সব ফেলছে, প্রচুর আম নষ্ট হচ্ছে এদের গাছে। এই তো ভাত বেড়ে নিলাম, শাশুড়িকে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে আমারটাও বেড়ে নিলাম, ছেলেরটা বেড়ে রেখে দিয়েছি, কারণ ও পড়ে আসলে তারপর খাবে। প্রচণ্ড গরম, ছাদে জামা কাপড় মেলতে মেলতে গরম লেগে গেছে। আর ওই তো সব মেলে দিয়েছি,
থাক এখন, এই তো 2:10 নাগাদ বাজে, ছেলেটাও 3টের সময় বেরোবে, 5টা মিনিটের ক্লাস আছে, বালি যাবে। তো 3টের সময় যখন বেরোবে আমি তখন নিচে চলে যাব, গিয়ে তারপর রেডি সেডি হয়ে আস্তে আস্তে করে 4টের দিকে বেরোবো আর কি মায়েদের বাড়ি। ভাবছিলাম যে 5টার দিকে বেরোবো, তারপর ভাবছি যে না, যদি ঝড় বৃষ্টির দিন, যদি ঝড় উঠে যায় বা বৃষ্টি চালু হয়ে যায়, বৃষ্টি না হলেও ঝড় উঠলে রাস্তাঘাটে গেলে বিপদে পড়বো, তো একটু আগে আগেই বেরিয়ে চলে যাবো। সেই কারণে একটু বসি। ও সুইচটাই তো দিইনি, সুইচ না দিয়ে এখানে ফ্যানের সুইচটা বারবার টিপছি। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, দাঁড়ান। তো ওই যে আমাদের ঝাপসা হয়ে যাচ্ছে, তো নেটের থেকে ভালো হাতটা বের করে দেখাচ্ছি, দেখুন। ওই যে আমাদের ওই যে সামনে বাড়ি, যে জ্যোৎস্না কাকিমাদের দোতলা হচ্ছে এই বাড়িটা, আর ওই কোণটা দেখছেন, জানালার যে ওই এটা বানিয়েছে আর কি, ক্যান্টিলিভার, তো মানে ওই জানালার সানসেট যেটা বাড়িয়েছে সেটা দেখুন না কীরকম কোণটা ভেঙে গেছে। মানে পাকা মিস্ত্রির হাত আর কাঁচা মিস্ত্রির হাত এর মধ্যেই পার্থক্য আছে। পুরো কোণটা ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন কোণটা পুরো ভেঙে গেছে, এই যে কোণটা পুরো ভেঙে গেছে। ঢালাইটা ওখানটা আবার নতুন করে করতে হবে। আর এইদিকে দেখুন কাকিমাদের এই গাছটায় কত আম, দেখতে পাচ্ছেন? পুরো আমে ভর্তি। এই বড় গাছটার আমটা অনেকটা কমে গেছে, কিন্তু এই ছোট গাছটা এখনো প্রচুর আম আছে। এই নেটের নিচের দিকে হাত বের করে আর কি আপনাদের দেখালাম, নাহলে নেট দিয়ে দেখা যাচ্ছে না, ঝাপসা হয়ে যাচ্ছে। এখানে একটু বসি, তারপর ছেলেটা যখন যাবে তখন নিচে নামবো। আর প্রত্যেক দিন আমি এই কাপড় জামা শুকনো দিতে এসে এখানে একটু বসে পড়ি, প্রচণ্ড গরম লাগে। হ্যাঁ, চাবি আছে, ওই ইয়েটাতে চাবি আছে, হাঁসের বাড়ি আছে, চাবি আছে, দেখ।